দেখুন, একটি ছোট্ট ভুল আপনার জীবনে নিশ্চিতভাবে দারিদ্রতা নিয়ে আসতে পারে। অনেকের ক্ষেত্রে এই ভুলটি হয়ে থাকে, তারা জানেও না এই ছোট্ট ভুল তাদের জীবনে কি সমস্যা নিয়ে আসতে পারে। দেখুন, দেবতা আপনার ঘরের চৌকিদার নয়। অনেকের মধ্যে একটি প্রবণতা দেখা যায়, বাড়ির বাইরে দরজার উপরে গণেশের চিত্র, গণেশের মূর্তি লাগিয়ে থাকেন। এটি একদমই ঠিক নয়। দেখুন, শিব এবং পার্বতীর পুত্র হচ্ছে গণেশ। একবার ভাবুন, কেউ যদি আপনার পুত্রকে তার বাড়ির বাইরে দাঁড় করিয়ে রাখেন, তবে কি সেটা আপনার ভালো লাগবে? ভেবে দেখুন। আর আপনি শিব পার্বতীর প্রিয় পুত্রকে আপনার বাড়ির চৌকিদার বানাচ্ছেন। তন্ত্রক্রিয়াতে গণেশের বহু তন্ত্রোক্ত প্রয়োগ রয়েছে, যা অনেকেরই কিন্তু জানা নেই। এর আগেও আমি আপনাদের বলেছি, বারান্দায়, ড্রয়িং রুমে গণেশের কোনো শোপিস রাখবেন না। একের অধিক গণেশ গৃহে রাখা ঠিক নয়। ভগবান গণেশকে ঠাকুরের আসনে রাখুন, তা আপনাদের জন্য অত্যন্ত শুভ হবে। দেখুন, গণেশজি একাধারে যেরকম বিঘ্নকর্তা, তিনি কিন্তু বিঘ্নহর্তাও বটে। তার পিঠে থাকে সর্বদা দারিদ্রতার বাস, সামনে থাকে সৌভাগ্য এবং সমৃদ্ধি। সেই কারণে আপনারা আপনার গৃহে যেখানে গণেশজিকে প্রতিষ্ঠা করছেন, তার পেছনে, তার পিঠের দিকে যেন কোনো রকম কোনো ঘর না থাকে। তাহলে জানবেন সেই ঘরে, সেই গৃহে কিন্তু সর্বদা দারিদ্রতা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে। সুতরাং সেখান থেকে গণেশজিকে সরিয়ে আপনারা আপনার গৃহের ঈশান কোণে বা উত্তর পূর্ব কোণার পূর্ব দিকে পিঠ দিয়ে পশ্চিম দিকে মুখ করে শুভ তিথি দেখে প্রতিষ্ঠা করুন। এতে আপনার গৃহে সুখ এবং সমৃদ্ধি ধীরে ধীরে বৃদ্ধি পেতে আপনারা দেখতে পাবেন। নচেৎ কিন্তু দারিদ্রতা আপনার উপর প্রবলভাবে বৃদ্ধি পেতে আপনারা দেখতে পাবেন।